আমরা এখন আছি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল পাহাড়ি এলাকায়। আর এই জেলাটির নাম হচ্ছে শেরপুর। আর এই জেলাটি বাংলাদেশের একদম উত্তর পূর্ব শেষ প্রান্তে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জেলাটিও অনেক স্বনামধন্য। আর এখন আমি আছি গজনীতে। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঝুলন্ত ব্রিজ। আর আমি এখন আছি একদম ঝুলন্ত ব্রিজের উপরে। ব্রিজটাতে হাঁটতে অনেক ভয় লাগলেও আমি অনেক আনন্দ পাচ্ছিলাম। আমি ব্রিজে ওঠার পর ব্রিজটা প্রচুর পরিমাণ দোলনার মতন দুলতেছিল, আর আমি অনেক বেশি আনন্দ পাচ্ছিলাম। আর এই ব্রিজের নিচে রয়েছে সুন্দর একটি ছোট্ট খাল। ইন্ডিয়ার পাহাড়ি ঝর্ণার পানি এই খাল দিয়েই বয়ে যায়। এই খালটি দেখতে অসাধারণ, দুই দিকে পাহাড়, মাঝখানে এই খালটি। দেখেন কত সুন্দর একটি পরিবেশ। এখানে আসলে সবারই ভালো লাগবে। আর এই গজনীর সৌন্দর্য বাড়ানোর জন্য নিচে কৃত্রিম কিছু নিদর্শন তৈরি করা হয়েছে। আমরা এখন ওই দিকেই যাব। আমরা এখন দেখব এই ব্রিজের নিচে এই সুন্দর একটি ব্রিজ দেখা যাচ্ছে, ওইটাতে আমরা যাব। ওইখানে যেতে হলে আমাদের এই সিঁড়িগুলো অতিক্রম করে তারপরে নিচে যেতে হবে। এই দেখতেই পাচ্ছেন অবশেষে আমরা নিচে চলে আসছি। দেখেন কত সুন্দর এই খালটি, আর এই খালের উপর আর এই যে ছোট্ট একটি ব্রিজ, এই ব্রিজটিও কিন্তু অনেক সুন্দর। এখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার মনে হয় যখন এই দিকে পানি আসে তখন এই দিকটার সৌন্দর্য আরো বেশি ফুটে ওঠে। আর ওই যে দেখতে পাচ্ছেন সেই ঝুলন্ত ব্রিজ, আর এই চারিপাশে মানুষের বসার জন্য অনেক সুন্দর জায়গা তৈরি করা হয়েছে। আর এই যে আমি এখন আছি এই ছোট্ট ব্রিজের উপরে। এখন আমাদের এইদিকে ঘোরা শেষ, আমরা আবার উপরে চলে যাব, দেখবো উপরটাতে কি আছে। আমরা এখানে এসে একটু পাহাড়ি চা খেলাম, চাটা অসাধারণ হয়েছে। তারপরে এখানে একটা দেখলাম ভাস্কর্য। আমরা এখনো ওই যে ছোট্ট পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ে যেতে চেয়েছিলাম। ওই পাহাড়ের পরেই ভারতের সীমান্ত। তো ওইদিকে যাওয়ার আগে একটা সতর্কবার্তা দিয়ে দিল, কারণ ওইখানে নাকি প্রচুর পরিমাণ বাজে লোক থাকে। এই কারণে ওই পাহাড়টাতে আর যাওয়া হলো না। আর এখানে অসম্ভব একটা ব্যাপার, এইখানে এসেও আমার একটা খুব কাছের বন্ধুর সাথে দেখা। ও আমার ছোটবেলার বন্ধু, দেখে তো আমি অবাক যে এইখানে এসেও ওর সাথে আমার দেখা হয়ে যাবে। আর এখানে ছোট্ট একটা চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানা ঢোকার সাথে সাথে দেখলাম ভাল্লুক। আর এই যে দেখেন হরিণ। হরিণ আমার এমনি অনেক পছন্দের। এই দেখেন আমি একটু হরিণের সাথে একটু মজা করতেছিলাম। হরিণটা অনেক সুন্দর ছিল। আর হরিণের কাছে যাওয়ার আমি সাহস পেলাম, কারণ হরিণের শিং ছিল না। আর এই যে এইদিকে নিচে যাব, এই পাহাড়ের মাঝখানে আর কি সুন্দর করে পার্কটা তৈরি করা হয়েছে। আর পাহাড়ের মাঝখানেই এই যে চিড়িয়াখানাটা, মানে পাহাড় ঘেঁষে সবকিছু তৈরি করা হয়েছে। আমরা এখন চলে যাব, কারণ আসার সময় আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি নাই, এই কারণে যাওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু আরো অনেক কিছু তৈরি করা হয়েছে, এবং ওইখানে বোট আছে, পাশাপাশি অনেক ধরনের রাইড আছে যেগুলো আপনারা বিনোদনের জন্য ব্যবহার করতে পারবেন।